হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো পালং শাকের কাবাব। তো এখানে কড়ায় তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে ওর মধ্যে সবজিগুলো ভেজে নেব। গাজর কুচানো ছোট ছোট করে, আর কড়াইশুঁটি আর ফুলকপি, এগুলোকে খুব ভালো করে কড়াতে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে এগুলো ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব, ভাজা হয়ে এসছে। এবারে ওগুলো তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে 4টে কাজু বাদাম ভেজে নেব গার্নিশের জন্যে। ভাজা হয়ে গেছে। এবারে মিক্সার জারের মধ্যে পালং শাক নিয়ে নিয়েছি, আর ভেজে রাখা সবজিগুলো সব নিয়ে নিচ্ছি। এই যে পেস্টটা রেডি করে নিয়েছি, 2 চামচ বেসন দিয়ে দেব, আর 1 চামচ কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, চিনি স্বাদ মতো, লবণ স্বাদ মতো, আর ম্যাগি মশলা। খুব ভালো করে মিক্সড করে নেব এটা। এবারে এর সঙ্গে একটা ছোট আলু সিদ্ধ দিয়ে দেব। আলু সিদ্ধ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবারে হাতের মধ্যে তেল দিয়ে তেল লাগিয়ে নেব। নিয়ে চেপে নেব। ঠিক এইভাবে কাবাবের শেপ দিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে জড়িয়ে না যায়।
এইভাবে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। সবগুলো কাবাব রেডি হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এবারে এভাবে একে একে সবগুলো কাবাব দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দিলাম, একটা সাইড হয়ে এসছে, উল্টে দিচ্ছি। আর একটা সাইডে উল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে দুটো সাইড ভেজে নেব। এই যে ভাজা হয়ে এসে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। সেমভাবে আবারও বাকিগুলো কাবাব ভেজে নেব। সেমভাবে সবগুলো ভেজে তুলে নিলাম। এবারে প্লেটের মধ্যে ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে একটা একটা করে কাবাব সব সাজিয়ে দেব। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর তোমরা বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু খুব সুন্দর। এই যেখানে রেডি হয়ে গেছে পালং শাকের কাবাব। এবারে এখানে টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এটাকে খেতে হবে, খুব সুন্দর খেতে। তোমরা একবার হলেও বাড়িতে